এটা কি হয়ে গেছে নাকি? হ্যাঁ, হয়ে গেছে। তো যাই হোক, আমরা দরজার চৌকাঠ আঁকবো। দরজার চৌকাঠ গুলো আমরা কি দিব? 5 ইঞ্চি আমরা আঁকি নাকি? আমাদের সবগুলো ওয়াল কত ইঞ্চি আছে? 5 ইঞ্চি আছে। যদি এখানে 3 ইঞ্চি ওয়ালে কোনো ওয়ালের জন্য আমরা চৌকাঠ বানাইতে হয়, দরজা বানাইতে হয়, দরজা ড্রয়িং করতে হয়, তাহলে আমরা কি করব? আমরা দরজার চৌকাঠটা 3 ইঞ্চি দিব। ঠিক আছে? তাহলে বর্তমানে আমাদের দরজা কত আছে? 5 ইঞ্চি আছে। তো দরজা চৌকাঠ আঁকার জন্য আমরা কি করব? আমরা চৌকাঠ আঁকার জন্য পলিলাইন দেবো। পলিলাইনের কমান হচ্ছে পলিলাইন PL। কিবোর্ড থেকে PL লিখে এন্টার। কিবোর্ড থেকে কি PL লিখে এন্টার। অথবা আমি এসকেপ দিয়ে কমান থেকে বের হলাম, অথবা এই যে এটা কি নাম কি? পলিলাইন। আমি এখান থেকে ক্লিক করে আমি কি করতে পারি? কমান্ড নিতে পারি। কি বলছে? স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। আমি একটা স্টার্ট পয়েন্ট নিলাম নাকি? স্টার্ট পয়েন্ট নিছি কিনা? এখন যদি আমি এদিকে নিয়ে আসি, অথবা এদিকে দিই, পারবো না? আমি এদিকে নিয়ে আসি। কত ইঞ্চি আনবো? 5 ইঞ্চি। এটা হচ্ছে আমার প্রথমে দরজার যে মাপটা। কত ইঞ্চি? কত ইঞ্চি চৌকাঠ, বুঝছো কিনা? এটা হচ্ছে আমার প্রথম মাপ। কত ইঞ্চি? 5 ইঞ্চি। তারপর এদিকে নিব 3 ইঞ্চি। এদিকে কত নিব? 3 ইঞ্চি। এদিকে কত নিব? এদিকেও নিব 3 ইঞ্চি। কত ইঞ্চি নিব? 3 ইঞ্চি। ঠিক আছে। আর এদিকে নিব কত ইঞ্চি? 1.5 ইঞ্চি। এদিকে নিব কত ইঞ্চি? 2 ইঞ্চি। এদিকে নিব কত? 1.5 ইঞ্চি। তারপরে এন্টার দিয়ে কমান্ড থেকে বের হয়ে আসলাম। এটা কি আমার দরজা। এখন আমার কিন্তু ডোর লেয়ার আছে না? নাই। ডোর লেয়ার থাকার পর কি হয়েছে না, আমার ডোরের কালার হচ্ছে ইয়েলো, বাট এটার কালার কি? সাদা। কারণ হচ্ছে এখানে কি আছে? বাই ব্লক। এটা কি করতে হবে? বাই লেয়ার করতে হবে। এটা ক্লিক করি, then এটা কি করি? বাই লেয়ার করে দিই। বুঝতে পারছি না? বুঝেন নাই? স্যার এখানে ভিতরে মাপ বলে স্যার। মাপগুলো আমি আবার দেখাবো। স্যার মাপটা বুঝতে কোনটা কিসের জন্য দিছেন? কোনটা কি জন্য দিছি? এটা কি দরজার? এটা এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এই অংশটুকু কি বলো? তোমার দরজার চোখের আগাও আগাও নাই? এই অংশটার নাম কি? এই অংশটুকুর নাম হচ্ছে দরজার রাবিট। দরজার যে চোকারটা আছে, এই যে এটা কি দরজার চোকার না? আসো এদিকে যাই, দেখে আসি। আসো আসো আসো। স্টার্ট। দেখো, তাহলে এটা কি আমাদের রাবিট। ঠিক আছে। আর এখন তো তো বাস্তবে দেখছো ক্লিয়ার? ওকে। স্যার আচ্ছা, ইটের মাপটা স্যার, ইটের মাপ স্যার শেষে কিসের মাপ? ইটের স্যার, ইটের মাপ ভুলে গেছি স্যার। এটার 5 ইঞ্চি তো মশলা স্যার, মশলা সহ 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি। দেখো তাহলে কি করছি আমরা? আমরা চোখের এখন নাকি? এখন চোখের কই থাকবে? দরজার দুই দিকে থাকবে না? দুই পাশে থাকবে না? আচ্ছা, এখন আমার দরজার ধরি, আমার দরজার ফাঁস হচ্ছে কতটুকু? ফাঁস হচ্ছে 35 ইঞ্চি। ফাঁস কত? 35 ইঞ্চি। তা 35 ইঞ্চি যদি হয়, আমি লাইন কমান্ড নিলাম। কত ইঞ্চি? 30, লাইন কমান্ড নিলাম। আমি এখানে কি করবো? বেস পয়েন্ট ধরবো। ধরে বলবো এদিকে যাও। কতটুকু যাও? 6 দিলে স্যার 42 ইঞ্চি দিলে হবে। 35 ইঞ্চি দিলাম। ঠিক আছে। এন্টার। আমার এদিকে 35 গেছে। এন্টার। বুঝতেছি? আমি কি লাইনটা এখান থেকে দিচ্ছি নাকি এখান থেকে দিচ্ছি? স্যার এখান থেকে এখান থেকে দিচ্ছি নাকি? কারণ আমার দরজার যে ফার্স্টটা, এটা কি চৌকাঠ সহ নাকি চৌকাঠ ছাড়া? চৌকাঠ সহ। বুঝতে পারছো? যখন ইটের গাঁথনি করা হবে, চৌকাঠের জন্য আলাদা হিসাব করা হয় না, চৌকাঠ সহ একসাথে হিসাব করা হয়। এই জন্য আমি লাইন করে দিকে নেবো এখান থেকে। তো আমার এই চৌকাঠটা কি করতে হবে? এদিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে না? এখানে যেরকম রাবিটটা এদিকে আছে, এখানে সেম রাবিটটা কি করতে হবে? এদিকে নিয়ে আসতে হবে। দ্যাট ইজ আমি কি করবো? এটাকে মিরর করবো। ফুলটা সিলেকশন। ঠিক আছে। ব্লু উইন্ডো সিলেক্ট করলাম। MI এন্টার। এটার মিড পয়েন্ট ধরবো, একটু উপরে নিয়ে একটা ক্লিক করব, ওকে দেব। আমি দেখালাম আবার, এটাকে সিলেক্ট করব, MI লিখে এন্টার। বলছে পয়েন্ট ধরার জন্য, আমি এটার মিড পয়েন্ট ধরলাম। ধরে একটু সামনে নিব, নিলে দেখাবে এখানে। তারপরে এটা ক্লিক করব, দেন কি দেবো? এন্টার দিয়ে কমান্ড থেকে বের হয়ে আসবো। স্যার মিড পয়েন্ট ছাড়া ছাড়া ওইদিকে দলে কি হবে না?
ধরলে এটা আরো দিয়ে সরে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে দেখেন এটা আমার লাইনের উপরেই আছে, 35 এর ভিতরে আছে না নাই? আছে। আচ্ছা, ডাইমেনশন কিন্তু হবে। এটা বুঝতে পারছি। তাহলে আমি দরজার চৌকাঠ দুটো দিয়ে দিলাম। এখন কি দেওয়া বাকি আছে আমার? দরজার পাল্লা। পাল্লা দেওয়ার জন্য সার্কেল কমান্ড নেব। কি নেব? সার্কেল। সি লিখে এন্টার নিয়ে একটা ধরবো এখানে, কই ধরবো? এখানে। কই ধরলাম? এখানে। আর এটা ধরবো কোন জায়গায় জানো? দাঁড়াও। এটা ধরবো এখানে। কই ধরবো? এখানে ধরবো। আর এটা ধরবো কোন জায়গায়? এখানে। এটা ধরবো ঠিক এই রাবিটের এই কর্নার, এখানে ধরবো। আর এটা ধরবো কোন দিকে? স্যার দেখা যায় না উপরে। এই যে এই উপরে ধরবো, উপরে। বুঝতে পারছো? একটা বুঝতে হইলো স্যার এই স্যার এটা আমি আবার দেখে স্যার দিছে ঠিক আছে সার্কেল কমান্ড নিলাম, স্যার নিয়ে আমি এটা কি ধরলাম? এই পয়েন্টে ধরলাম। ধরে কি করলাম? এই পয়েন্টে এনে ক্লিক করে ছেড়ে দিলাম। শেষ, আমার সার্কেল আঁকা হয়ে গেছে। বুঝতে পারছি। এখন আমি লাইন কমান্ড নিলাম, নিয়ে আমি এখান থেকে ধরে এই যে পাল্লার যে লাইনটা, মানে এটা কিন্তু চৌকাঠের। লাইন স্যার বুঝতে পারছো? জি স্যার এটা দিলাম। আমার এখান থেকে এখানে কতটুকু আছে? 1.5 ইঞ্চি। জি স্যার অফসেট 1.5। কত? 5। ঠিক আছে, বুঝতে পারছি। আমি লাইন কমান্ড নিলাম, নিয়ে আমি এটাকে এখানে কি করলাম? জয়েন করে দিলাম। বুঝতে পারছি। এখন ট্রিম কমান্ড নিলাম, ডাবল এন্টার দিলাম, এটাকে একটু জুম করে এখানে ট্রিম করবো। তাহলে আমার লাইনটা কই আছে? মিডিল আমার এই সার্কেলটা কি আছে? এখানে লাগছে। স্যার কোনার আছে ঠিক এখানে এসে কি করবো? এখানে আমি এখানে ট্রিম করে দিব। বুঝতে পারছি। জি স্যার তারপরে কি করব? এটাকে সিলেক্ট করব, ইরেজ করে দিব। বুঝতে পারছি। এখন লাইন কমান্ড নিব, নিয়ে ঠিক এই যে এই পয়েন্ট থেকে আমি কি করব? এই যে এখানে একটা লাইন টানবো। ঠিক আছে। তারপর কি করব? টি আর ডাবল এন্টার দিয়ে এই দুটোকে কি করব? ট্রিম করে নিব। বুঝতে পারছি না? বুঝেন নাই? আচ্ছা, এখন লাগবে না, আমার কিবোর্ড লাগবে না, এখান থেকে হবে। এখানে আমাদের কমান্ড নিয়ে নেব ডিসপ্লে থেকে। বুঝতে পারছি। ট্রিম করছে স্যার এক্সটেন্ড করছেন নাকি ট্রিম করছি, ট্রিম। আমার কি হয়ে গেল? দরজা আঁকা হয়ে গেল। আমি এই লাইনটা কি করতে পারি? ইরেজ করে দিতে পারি। এই যেটাকে ইরেজ করে দিলাম। বুঝতে পারছি। কোনো প্রশ্ন আছে এখান থেকে? স্যার আরেকবার দেখছেন স্যার ইরেজ করতে পারবেন আমি আবার দেখাবো। আচ্ছা আচ্ছা, আমি ব্লকটা একটু দেখে দিই, তারপরে বলি। এখন আমি এই যে দরজাটা আঁকলাম, গলা বসে গেছে আসলে, প্রচুর ঠান্ডা খেয়ে ফেলে। দেখো, এখন এটা একটা অবজেক্ট, দেখছো কিনা? জি স্যার এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, মানে এটা একটা অনেকগুলো অবজেক্ট না? এখন আমি যখন দরজাগুলো নিয়ে আমি সেট করব, ঠিক আছে কিনা, ড্রয়িং এ সেট করবো, তখন কি করতে পারে? কোনো একটা অবজেক্ট মিসিং হতে পারে না? এই জন্য আমি কি করবো? এটাকে ব্লক করে নিব। কি করে নিব? ব্লক করে নিব। ব্লক করার জন্য কি করব? BLOCK, BLOCK। হ্যাঁ, ফুল লিখবা। দেখে কি দিবা? এন্টার দিবা। কি আসছে? ব্লক ডেফিনিশন আসছে, ঠিক কিনা? আবার আমরা কি করতে পারি? আমরা এখানে তো পাইতে পারি মনে হয়, ওইটা হচ্ছে ব্লক এডিটর না? আচ্ছা, এখান থেকে ব্লক কমান্ড আছে, ঠিক আছে। এখান থেকে কি আছে? ব্লক কমান্ড আছে। যাই হোক, আমি কি দিব? এখান থেকে BLOCK, দেখে এন্টার দিলাম। এখানে প্রথম কি আসছে? ব্লকের এলিমেন্টের নেম। প্রথম নেম কি দিলাম? এটা ডি কত? এটা দরজা না? জি স্যার দরজার জন্য ডি দিলাম। কত? 35। জি স্যার এটা মাপ কত? 35 বুঝতে পারছো নামগুলো আমি কিভাবে দিছি? ইয়েস পরে কি বলছে? বেস পয়েন্ট সিলেক্ট অবজেক্ট নাকি? বেস পয়েন্ট, এটা কি পিক পয়েন্ট বলছে? একটা পিক পয়েন্ট নেবো, এখানে ক্লিক করে একটা পিক পয়েন্ট আমি সাধারণত সেন্টারে নিই, ঠিক আছে। তারপর কি বলছে? সিলেক্ট অবজেক্ট, এটা ক্লিক করব, ক্লিক করে সম্পূর্ণ অবজেক্টকে সুন্দর করে সিলেক্ট করে দিব। তারপর কি দিব? এন্টার দিব। তারপর কি দিব? ওকে দিব। ওকে হয়ে গেছে স্যার হ্যাঁ, হয়ে গেছে। তাহলে আমি এভাবে কি করতে পারি? এখন এখন যদি এখানে ক্লিক করি, পুরো অবজেক্টটা কি হবে? সিলেক্ট হবে। আর পিক পয়েন্ট করেছিল মাঝখানে। বুঝতে পারছো? একটু ক্লিয়ার? এখন আমি কি করতে পারি জানো? আমার এখানে দরজার বসানোগুলো, অ্যালাইনমেন্ট গুলো ভিন্ন ভিন্ন আছে না? এই জন্য আমি কি করবো জানো? এটা ক্লিক করব,
এম আই লিখে এন্টার দিব, সুন্দর করে এটাকে এভাবে মিরর করে নিব। একইভাবে এগুলাকে সিলেক্ট করব, এম আই লিখে এন্টার দিব, এটাকে এভাবে মিরর করে নিব। বুঝছেন? এটাকে কি করব, সুন্দর করে সিপি এন্টার, একটা পয়েন্ট ধরলাম, এটাকে কপি করে নিব। কি করব? কপি কপি করে নিব। ঠিক আছে, তারপর কি করব, এটাকে এই সিলেক্ট করব, আর ও এন্টার, আরো এন্টার, তারপর এটা বেস পয়েন্ট ধরবো, ধরে কি করবো, এটাকে রোটেট করে নেবো। কি করবো, এটা রোটেট করে নেবো। বুঝছো কিনা? এখন তো হতো, এখন আমার দরজা যেদিকে থাকুক না কেন আমি কি করতে পারি, এখান থেকে একটা করে নিয়ে বসায়া, দিতে পারি। বুঝতে পারছো? দেখতে সুন্দর লাগতেছে না? বুঝতে পারছো? স্যার বসান্ত দেখি। বসায় দিব। আচ্ছা, সুন্দর কথা বলছো। যেমন মনে করো আমার এটা কত আছে, 35 আছে না? দেখি কত আছে, DLI এন্টার, ডি কত আছে, 35 না থাকলে তো, হ্যাঁ কত আছে, 2 ফিট 11, 35 আছে কিভাবে? সাইডে নাই মুছে অন্য যেগুলো লাগছে 35 নাইস। নাই, তো 35 আনতে হবে না? জি স্যার। আচ্ছা আমি একটা, আচ্ছা 35 আনি, দিই স্যার কত? লাইন কমন দিয়ে দিলে 2 ফিট 11 মানে কত ইঞ্চি আছে? স্যার 24 এই 35 তো আছে, 35 স্যার আছে, ঠিকই তো স্যার। ঠিকই তো আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক করেই করছে এটা। স্যার আমি ঠিকই বলছিলাম। ও তুমিও ঠিকই বলছো। স্যার কাটিয়ে বলছি। আচ্ছা, তাই এটা সিলেক্ট করলাম, কিন্তু স্যার আপনি সি- ভুল বলছেন তাই। আর দেখ না ভিডিও চলতেছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা সিপি কমান্ড নিলাম, আমরা ঠিক এটা কি করব, এখান থেকে ধরবো, ঠিক আছে কিনা, ধরে সুন্দর করে কি করব, এই যে এখানে নিয়ে বসায় দিলাম, তারপরে এন্টার দেব। বুঝতে পারছো? জি স্যার। স্যার বুঝছো? তার মানে এখানে যেদিকে পড়বো ওইদিকে একটা এনে একটা করে বসাই দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বসায় দেবো, পারবা? আমি এটা দেখাই, এখন এটা কিভাবে বসাইবা, এটা কোন দিকে আছে, এটা অবশ্যই এই দরজাটা কোন দিকে খুলবে, এটা অবশ্যই এই ওয়ালের দিকে খুলবে। পালাটা কোন দিকে খুলবে, ওয়ালের দিকে খুলবে। তো যেদিকে খুলবে এদিকে এই ওই প্লেন অপশনটা রাখবে। বুঝতে পারছি? মানে এই দরজাটা কিন্তু এই জানে এদিকে গিয়ে এদিকে খুলবে। বুঝতে পারছো নি? এদিক গিয়ে এদিক খুলে লেগে থাকবে এরকম, মানে এরকম গিয়ে ওয়ালের সাথে লেগে লেগে থাকবে। বুঝতে পারছো? স্যার তাহলে আমি কি করবো, আমি এটা যদি দিতে চাই, স্যার এটা তো ওই যে উপরের দিকে বসবে। এই যে এটাকে সিলেক্ট করলাম, সিপি এন্টার, এই যে, বুঝতে পারছি। এই বুঝতে পারছো? জি স্যার। এইভাবে এনে দরজাগুলো কি করতে হবে, বসাবো। লাগাই দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে তাহলে এটা কত বানাইলাম আমি দরজা, 35। 35 এখন আমাদের টয়লেটের কিচেনের দরজাগুলো কত, 30। 30 এখন আমি বানাই, দেখো কিভাবে বানাই, খুব দ্রুত বলবো কিন্তু। জি স্যার। প্রথমে কি করবো, পলিলাইন নিবো নাকি, জি স্যার। PL এন্টার স্যার এনতে দিলাম আমরা। আরে লেখাটা বেশি। নেওয়া যাবে। তারপরে প্রথমে কি করলাম, 5 ইঞ্চি দিলাম নাকি, জি স্যার। 5 ইঞ্চি। স্যার পরে 3 ইঞ্চি। তারপরে এদিকে কত হবে, 3 ইঞ্চি। এদিকে কত হবে, 3 ইঞ্চি। এদিকে স্যার 1.5, এদিকে কত হবে, 1.5, সরি 5, ঠিক আছে। এদিকে কত হবে, হয় নাই হয় নাই হয় নাই, এদিকে কত হবে, উপরেরটা কত হবে, 2 হবে নাকি। স্যার। তো আমি একটা ভুল কমান্ড দিয়ে দিছি না, এখান থেকে বের হওয়ার জন্য ইউ লিখে এন্টার দিব, মানে আনডু। আচ্ছা। বুঝতে পারছো? আচ্ছা, ভুল করলে আমরা শিখে নেবো, হ্যাঁ। তারপর 2 লিখে এন্টার, এদিকে কি হবে, 1.5 এন্টার, তারপর কমান্ড থেকে বের হওয়ার জন্য এন্টার। বুঝতে পারছি? এল কমান্ড নিলাম, মানে লাইন কমান্ড নিলাম, পয়েন্ট ধরলাম, এদিকে যাবে কত, 30, বের হয়ে গেলাম, ঠিক আছে কিনা। এটাকে ধরলাম, MI এন্টার, এই যে তুমি মিড পয়েন্ট ধরো, এদিকে নিয়ে ক্লিক করো, এন্টার দাও। ক্লিয়ার? সি সার্কেল নেওয়ার জন্য সি এন্টার, এটাকে ধরো, তারপরে এখানে কি করো, এই যে ধরো, ঠিক আছে কিনা। তারপর লাইন কমান্ড নাও, নিয়ে এই এখানে একটা লাইন নাও, নিয়ে কি করবা, এখানে ক্লিক করবা, ঠিক আছে কিনা। অফসেট দিবা 1.5 এন্টার, ঠিক আছে। এখন ট্রিম কমান্ড নাও, TR এন্টার, নিয়ে এটাকে ট্রিম করো, এটাকে ট্রিম করো, ঠিক আছে, ঠিক আছে কিনা। আর এখান থেকে এটা কি করো, জুম করবা, জুম করে কি করবা, এই লাইনটাকে ট্রিম করবো, ঠিক আছে কিনা। এখন এটাকে সিলেক্ট করো, এই লিখে ইরেজ দাও। এখন 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 লাইন কমান্ড নাও, নিয়ে এটার থেকে এখানে একটা লাইন আঁকো, ঠিক আছে কিনা। তারপরে তারপরে একটু জুম করি, আবার লাইন কমান্ড নিলাম, এখান থেকে এখানে একটা লাইন আঁকবো, ঠিক আছে। তারপর ট্রিম কমান্ড নিয়ে এটাকে কেটে দিব। বুঝতে পারছি? আমরা এই লাইনটাকে কি করবো, ইরেজ করে দিব। এখন কি করতে হবে, এটাকে ব্লক করতে হবে। আচ্ছা, ব্লক করার আগে আরেকটা বিষয় আছে,
দরজার এই যে পাল্লাটা আছে এই পাল্লাটা সাধারণত হিডেন লাইন দেওয়া হয়, কি দেওয়া হয়? এই জন্য আমরা কি করবো, এটাকে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে কি করবো, লাইন কি দিব আমরা, এখানে কন্টিনিউয়াস আছে না, আমরা এখান থেকে এটা কি করবো, হিডেন দিব। কিভাবে দিব, আমরা এটাকে হিডেন দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করি, এখানে লেয়ার আছে নাই, আচ্ছা কালকে দেখাইছিলাম স্যার আজকে দেখাইছিলাম কালকে দেখাইছিলাম। জি স্যার আচ্ছা দেখো, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করব, ক্লিক করে কি করব, আদার্সে যাব, আদার্সে গিয়ে কি করবো, লোডে যাব, মনে আছে তো, স্যার লোডে গিয়ে কি করবো, হিডেন হিডেন হয়ে আছে, স্যার নিচে স্যার এই যে হিডেন নাকি, হিডেন টু নিয়ে আসলাম, ওকে দিলাম, এই যে হিডেন টু ক্লিক করলাম, ওকে দিলাম, এটা কি হলো, হিডেন কিসে আসলো, কন্টিনিউ স্যার এই যে এটা সিলেক্ট করব, এখানে ক্লিক করব, এটা কি দিব, হিডেন টু দিব, বুঝতে পারছি, স্যার রিটার্ন করলে এটা কি আছে, হিডেন টু তে আছে, এটা বলতেছি। এখন হিডেনটা কি ডট ডট না, বোঝা যায় এটা, জুম করে বুঝতে হয় নাকি, জুম করে বোঝার দরকার নাই, এটা দুইভাবে আমরা ঠিকঠাক করতে পারি। একটা হচ্ছে আমরা লাইন টাইপ স্কেল বাড়াই দিতে পারি, এল টি এস, লাইন টাইপ স্কেল, এখানে যে লাইনের যে স্কেলটা আছে আমরা এটা কি করতে পারি, বাড়াই দিতে পারি, লিখে এন্টার দিলাম, কত আছে এখন বর্তমানে 1.00, আমি 10 লিখে কি করলাম, এন্টার দিলাম, বুঝতে পারছো, জি স্যার ক্লিয়ার, আমরা এভাবে করে দিতে পারি, এই পুরো ডিসপ্লে লাইন টাইপ স্কেল বেড়ে গেল, ক্লিয়ার। স্যার আচ্ছা এখন কি করব, এটাকে ব্লক করব, বি এল ও সি কে এন্টার, তারপর কি করব, প্রথমে নাম দিব, ডি কত, ডি হাইফেন 38, ঠিক আছে, পিক পয়েন্ট নিলাম, এটা পিক পয়েন্ট দিলাম, এটা পিক পয়েন্ট নিলাম, তারপরে অবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তারপর কি দিব, ওকে দিব, ক্লিয়ার, বুঝতে পারছেন। এখন তুমি কি করবা, সেম করবা এরকম, প্রথমে এটাকে সিলেক্ট করবা, এম আই এন্টার, এজেন্ট দিলা, মিরর করলা, এটাকে সিলেক্ট করলা, এম আই এন্টার, মিরর করলা, এটাকে সিলেক্ট করলা, সি পি এন্টার, এটাকে কপি করে দিকে নিয়ে গেলা নাকি, তারপরে কি করতে হবে, রোটেট করতে হবে, এটা সুন্দর করে সিলেক্ট করবা, আর ও এন্টার, এই যে একটা পয়েন্ট করবা, মাঝখানে ধরবা, ঠিক আছে কিনা, ধরে এই যে রোটেট, ক্লিয়ার, বুঝছেন, জি স্যার ধন্যবাদ।